মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিধর হয়ে ওঠা ঠেকাতে কোমর বেঁধে নেমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ ইসরায়েল। গেল জুনে তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ভয়াবহ বিমান হামলা চালায় তেল আবিব। এতে ইরানের সামরিক স্থাপনা থেকে শুরু করে পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়। এক পর্যায়ে এই যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। তবে ইরানের প্রতিরোধের মুখে ইসরায়েলকে ধরাশায়ী হতে দেখে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন। এরপর থেকেই ইরানকে টার্গেটে রেখেছে ইসরায়েল। এদিকে ইরানের পাশাপাশি আরেক মুসলিম দেশ তুরস্ককেও লক্ষ্যবস্তু বানিয়েছে তেল আবিব। বিশেষ করে গাজার যুদ্ধকে কেন্দ্র করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়া গেল অক্টোবরে মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠানে নেতানিয়াহুর উপস্থিতি একাই ঠেকিয়ে দেন তিনি। ফলে একসময়ের মিত্র তুরস্ক এখন ইসরায়েলের টার্গেটে রয়েছে। কারণ মুসলিম দেশ দুটি যাতে কোনোভাবেই সামরিক শক্তিতে এগিয়ে যেতে না পারে, এজন্য গোপনে পশ্চিমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে তেল আবিব। বিষয়টি নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তুরস্কের রাজনৈতিক বিশেষজ্ঞ লেভেন্ট গুলতেকিন। তিনি বলেন, দখলদার ইসরায়েল এই অঞ্চলে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্র চায় না। ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও খণ্ড বিখণ্ড করার চেষ্টা করছে। গুলতেকিন বলেন, ইসরায়েল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং তারপরে সিরিয়াকে ভেঙে দিয়েছে। এখন তারা ইরান ও তুরস্কের দিকে নজর দিয়েছে। তুর্কি এই বিশেষজ্ঞ বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলের মধ্যপ্রাচ্য নামক মহা পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসেনি। তিনি বলেন, ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা নয়, বরং তেহরানকে কমপক্ষে 3 থেকে 4টি ভাগে বিভক্ত করা।